রাজধানী সহ দেশের নানা প্রান্তে যাতায়াতের জন্য উত্তর পূর্বাঞ্চলের জনপদের একমাত্র ভরসা ঢাকা সিলেট মহাসড়ক। প্রায় 17,000 কোটি টাকা ব্যয় ধরে 2024 সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু হলেও আশানুরূপ কোনো অগ্রগতি নেই এখনও। সিলেট শেরপুর থেকে তামাবিল পর্যন্ত 92 কিলোমিটারের মধ্যে 2 বছরে কাজ হয়েছে মাত্র 14%। এছাড়া মহাসড়কের দুপাশে চলমান ব্রিজ কালভার্ট নির্মাণসহ নানা উন্নয়নমূলক কাজের কারণে রাস্তায় চলাচলকারী কোটি মানুষের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। যে কোনো সময় বিল লাগি যায়, মানুষের সময় মতো মানুষের বাড়ি দিতে পারে না, স্টার্টটা করতে পারে না, সময় মতো ব্যবস্থা চলে। নতুন কাজের লাগি যে ডিজাইন করতেছে তাতেও একটা যানজট সৃষ্টি হয়। কি বিরাট কষ্ট হয়, তো রাস্তা যদি বড় হয়ে যায় তো আমরা চলাফেরা সুবিধা ভালো হইব। টিপ লইয়া গেলে মনে করো গেলা ফোনটা সরে টিপ লইয়া সারাদিন নাই টিভি যানজটও রাস্তা লাগে, কোনো গাড়ি আসছে, কোনো গাড়ি ভাঙছে, ও অবস্থা। রাস্তার কারণে কেবল ভোগান্তি নয়, বরং সড়ক ব্যবস্থা বেহালে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো অঞ্চলের বাণিজ্য, বাড়ছে আর্থিক ক্ষতির পরিমাণও। তাই জনকল্যাণের কথা বিবেচনা করে ঢাকা সিলেট মহাসড়কের কাজ দ্রুত গতিতে শেষ করতে নতুন সরকারের কাছে আহ্বান তাদের। এই অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে এবং ব্যবসা বাণিজ্যকে গতিশীল করার জন্য সিলেটবাসীর প্রতি একটু দৃষ্টি দেওয়ার জন্য সড়ক যোগাযোগটা যাতে খুব তাড়াতাড়ি আমাদেরকে সেই কাজটা শেষ করা হয় না। তবু আমরা ব্যবসার দিক দিয়ে যেমন পিছিয়ে আছি, আমাদের পর্যটন শিল্পের বিকাশে হয়ে যাচ্ছে, আমরা অনেকটা পিছিয়ে আছি। তবে সকল জটিলতা নিরসন করে আগের চেয়ে গতি কিছুটা বেড়েছে বলে মন্তব্য প্রকল্প ব্যবস্থাপকের। কন্ট্রাক্টরের মেয়াদ ছিল যে জমি বুঝে পাওয়ার পরে, মানে কন্ট্রাক্টরের মেয়াদ ছিল 4 বছর, কিন্তু এর 270 প্রথম 9 মাসের মধ্যে আমরা তাদেরকে ফুল জমি বুঝাই দেবো। তার মানে ধরেন যে জমি বুঝাই দেওয়ার পরে তাদেরকে আমাদের আরও 3 বছর 3 মাস সময় দিতে হবে আর কি। ঢাকা সিলেট মহাসড়কের এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশের উত্তর পূর্বাঞ্চলের জনপদের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। একই সঙ্গে বদলে যাবে পুরো অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপটও, বলছেন সংশ্লিষ্টরা। গুলজার আহমেদ, এখন সিলেট।